আমারে চিনচ? আমি সানডে মানডে ক্লোজ করছি। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দানবীর হিসেবে সম্মান দিয়ে আসছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এলাকার উন্নয়ন সব মিলিয়ে তার ভাবমূর্তি অনেকের কাছেই অনুকরণীয়। তবে পরিবারের ভেতরে নাকি দীর্ঘদিন ধরে চাপা থাকা এক তীব্র অসন্তোষ এবার ফেটে পড়েছে প্রকাশ্যে। পৈতৃক সম্পত্তি নিয়ে ডিপজলের ৩ বোন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, আর এই অভিযোগকে ঘিরে জমে উঠেছে নতুন বিতর্ক। ডিপজলের বোন পারভিন বেগম অভিযোগ করেন তাদের বাবা বহু সম্পদ রেখে গেছেন, কিন্তু সেই সম্পত্তির ন্যায্য অংশ কখনোই পাননি তারা। তিনি জানান দীর্ঘ ৪০ বছর ধরে ৩ ভাই মিলে বাবার সম্পত্তির ভাড়া ও আয় ব্যয় নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। তবে তাদের দাবি ভাইদের কাছ থেকে তারা কখনোই সঠিক হিসাব পাননি। পারভিনের কথায়, যে ভাই মায়ের জানাজার নামাজ পড়তে আসেননি সে ভাই বোনদের হক দেবে এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না। পারভিন অভিযোগ করেন তাদের মা জীবনের শেষ দিন পর্যন্ত বাড়ির নিচতলায় আন্ডারগ্রাউন্ডের একটি ছোট ঘরে থাকতেন। সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত তাই খেতে হতো তাকে। অথচ একই বাড়ির ৩টি উপরের তলায় থাকতেন ৩ ভাই, ৩ তলা, ৪ তলা ও ৫ তলায়। পারভিনের দাবি মা অসুস্থ থাকা বা দুর্বল সময়েও ভাইদের কেউই তাকে একবেলা ভাত পাঠায়নি। তিনি প্রশ্ন তোলেন ডিপজল নিজেকে মা ভক্ত বলে পরিচয় দেন, কিন্তু কেন মাকে কোনো ফ্ল্যাটে উঠতে দেননি? মৃত্যুর আগ পর্যন্ত মা ঠিক কোন ঘরে ছিলেন সেটি প্রকাশ্যে বলতে পারেন কিনা এ চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।